বাংলাদেশে যেসব ওষুধের নকল তৈরি হচ্ছে সেগুলোতে উৎপাদন হিসেবে আটা, ময়দা এমনকি সুজির ব্যবহার করার প্রমাণ পেয়েছেন গবেষকরা। ঢাকা এবং ঢাকার বাইরের জেলা সবখানেই আমরা এটা পেয়েছি। তবে ঢাকার বাইরে আটা, ময়দার এরকম নকল ঔষধ বেশি দেখা গেছে বলেন অধ্যাপক ডক্টর মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। অতীতে পুলিশের হাতেও এ ধরনের ঔষধ উৎপাদনকারীর ধরা পড়ার নজির আছে। 2024 সালে মার্চে ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে আটা, ময়দা এবং সুজি ব্যবহার করে নকল ঔষধ উৎপাদনকারী একটি দলের 5 জন সদস্যকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে তখন বিভিন্ন ধরনের প্রায় 5 লাখ নকল অ্যান্টিবায়োটিক উদ্ধার করা হয়। দলটির সদস্যরা প্রায় 10 বছর ধরে নকল ঔষধ তৈরি ও বিক্রি করে আসছিল বলে জানায় পুলিশ কর্মকর্তারা। গবেষক ও চিকিৎসকরা বলছেন, যেসব ঔষধের চাহিদা ও দাম বেশি, বাজারে সেসব ঔষধের নকল বেশি দেখা যাচ্ছে। চাহিদা থাকার পরও বাজারে সহজে পাওয়া যায় না এমন ঔষধেরও নকল বের হচ্ছে। এক্ষেত্রে দেশে উৎপাদিত ঔষধের পাশাপাশি অনেক বিদেশি ঔষধও নকল হতে দেখা যাচ্ছে। যেহেতু চাহিদা রয়েছে এবং দামও ভালো পাওয়া যাচ্ছে, ফলে সহজে লাভবান হওয়ার চিন্তা থেকেই এক শ্রেণীর মানুষ এসব ঔষধের নকল বের করছে। নজরদারি না থাকায় বিভিন্ন মাধ্যমে ওষুধগুলো পৌঁছে যাচ্ছে ঢাকার অলিগলির ফার্মেসি থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত। নকল ঔষধ উৎপাদনে যেহেতু আসলের মতো খরচ হচ্ছে না, সে কারণে ঔষধগুলো কোম্পানির চেয়ে অনেক কম রেটে ফার্মেসিগুলো পেয়ে যাচ্ছে। ফলে বেশি লাভের আশায় তারাও এগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে বলেন ভোক্তাদের সংগঠন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসেন। আবার অনেক সময় কিছুটা কম দামে পাওয়ার আশায় রোগীরাও নকল ওষুধ কিনে প্রতারিত হচ্ছেন। বিশেষ করে যাদের আর্থিক অবস্থা ভালো নয়, তারাই দেখা যাচ্ছে এগুলো কিনছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন। নকল, ভেজাল ও নিম্নমানের ঔষধ সারা দেশে ছড়িয়ে পড়াকে জাতীয় স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। টাকা খরচ করে এসব ওষুধ কিনে মানুষ কেবল প্রতারিত হচ্ছেন না, বরং এর ফলে তাদের ভোগান্তি বাড়ছে, এমনকি অনেকে মারাও যাচ্ছেন। চিকিৎসকরা বলছেন, ভেজাল ও নকল ঔষধ দুইভাবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে। এর মধ্যে কিছু তাৎক্ষণিক ক্ষতি হচ্ছে, আর কিছু হচ্ছে দীর্ঘমেয়াদী। নকল ও ভেজাল ঔষধের মতো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা না গেলেও নিম্নমানের ঔষধে দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের বড় ক্ষতি করছে বলে জানাচ্ছেন গবেষকরা।